হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ নাম্বার ভ্যালু অ্যান্ড ভ্যালু টেক্সট ফাংশনস ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা ইউজ করতে পারি, নাম্বার ভ্যালু এবং ভ্যালু টেক্সট ফাংশনগুলো আমাদের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা কি এখন বিষয়টা করার জন্য আমরা ইকুয়াল দিই। পর আমি এখানে লিখি নাম লিখলে নাম্বার ভ্যালু চলে আসলো। এখন এখানে আমি ডাবল ক্লিক করে আনতে পারি, টেপ চাপ দিয়ে আনতে পারি ফাংশনটা। এখন আমি এর ছাড়া এই ফাংশনটা কি কাজ করে এখন এটা বোঝার জন্য এই যে এখানে লেখা আছে কি কাজ করে। লেখা আছে কনভার্ট টেক্সট এ নাম্বার ইন এ লোকাল ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। এখন আমরা আমাদের এটা কি বুঝাইছে যে আমরা আমাদের এই নাম্বার, আমাদের যে কোনো নাম্বারই হোক, সেটা যদি টেক্সট টাইপের থাকে তাহলে এটাকে কনভার্ট করে নাম্বার টাইপে নিয়ে আসবে। এখন আমি বিষয়টা দেখলাম, এখন এটা আমি এখান থেকে তোমাদের বুঝাইলাম। এখন আমরা আমাদের তো বুঝলাম এই ফাংশনটা কী কাজ করে। এখন টেপ চাপ দিই বা ডাবল ক্লিক করে যেটাই করি একবার করলে হচ্ছে। পরে আমরা আমাদের এই নাম্বারটা সিলেক্ট করতে হবে, পরে কমা দিব। ব্যাস, কমা দেওয়ার পরে এখন আমি কি করব, আমি ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আমাদের দিব কি ডট। এই যে আমরা ডট দিলাম, পরে আবার ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে পরে ডাবল কোটেশন দিয়ে এখন আমি কি করব, পরে দিব কমা, ডাবল কোটেশন দিলাম। ব্যাস, এবার আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করবো, লাস্ট পেকে দিতে হবে, না দিলে অটোমেটিক নিয়ে আনে। এই যে দিলে কিন্তু এভাবে হয়ে গেল বিষয়টা। এখন কিন্তু এই যে আমরা এটাকে নাম্বার, এই যে আমাদের টেক্সট টাইপকে থেকে কনভার্ট করে নাম্বারটা নিয়ে আসছি। এখন এটা যদি আমরা করতে চাই, এখন আমরা আমাদের এখান থেকে এটা করতে চাইলে এটা কিন্তু হবে না। এখন আমি দেখি, কারণ এটা কি এটা কিন্তু টেক্সট টাইপের দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু নাম্বার টাইপ আর জেনারেল টাইপে এই দুইটা হবে না। এখন আমি দেখি তোমাদের, এখন আমি এখানে লিখি নাম্বার, এটা লেখার পরে ক্লিক পরে আমাদের কমা দিব, কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে ডট, পরে আবার ডাবল কোটেশন দিব। এখন আমরা কমা দিয়ে এখন আমরা আমাদের ডাবল কোটেশন দিয়ে আবার কমা দিয়ে ডাবল কোটেশন দিব। এখন কিন্তু এরপরে আরেকটা কমা আছে, এবার আমরা না আমাদের চাইলে দুইটা কমা না দিয়ে একটা কমা দিলেও হবে। পরে এটা আমরা যখন এভাবে দিলাম, লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে কিন্তু এটা কিন্তু আমাদের সোজাসুজি একটা নাম্বারের মতো হয়ে গেল। এটা কিন্তু ডট মট কিছুই আসে না, কারণ এটা নাম্বার টাইপের ছিল। এখন আমি যদি এটা করতে চাই, এটাও কিন্তু হবে না। আমি দেখি, এখন এটা কিন্তু জেনারেল টাইপের, সেজন্য হবে না, টেক্সট টাইপের হতে হবে। এখন আমি যদি করতে চাই ইকুয়াল দেই, আমি এখানে বিষয় সুন্দরভাবে লেখা। এখন আমি কি করব, এখানে আমার এটা এখানে ক্যাপস লক এখানে চাপ পড়ে গেছিলো। এখন আমি এখান থেকে করি। এখন আমি যখন লিখবো, লেখার পরে আমরা টেপ চাপ দিই, দেওয়ার পরে এখানে ক্লিক করে সেমভাবে এখন আমরা আমাদের এটার মতো কমা দিব। কমা দিয়ে আমরা আমাদের ডাবল কোটেশন দিয়ে আমরা যে বিষয়টা লিখবো, এই বিষয়টা হচ্ছে ডেসিমেল পয়েন্ট। এই ডেসিমেল পয়েন্ট লেখা আছে, এটা হচ্ছে আমাদের ডেসিমেল পয়েন্ট না, ডেসিমেল সেপারেটর। মানে এই যে আমাদের যেমন এই যে আমরা যে এখন দিতেছি, এটা হচ্ছে ডেসিমেল সেপারেটর। আমি তোমাদের ডেসিমেল সেপারেটরটা দিয়ে দেখাই। এখন ডেসিমাল সেপারেটরের মধ্যে দেওয়া আছে অবলিক, পরে আবার আমাদের এখানে ডাবল কোটেশন দিয়ে কমা দেই। কমা দেওয়ার পরে এখন আমরা এরপরে যেটা দিব, এটা হচ্ছে গ্রুপ সেপারেটর। এই গ্রুপ সেপারেটরের মধ্যে আমি এখানে আবার এখান থেকে এই ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশন, পরে আবার এখান থেকে দেওয়ার দরকার নেই, লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে কিন্তু এখন এটাও কিন্তু একটা নাম্বার অনুসারে চলে আসছে। কিন্তু এই বিষয়টা এটা আমি যদি করতে চাই, এটা কিন্তু আর এরকম হবে না। এই যে ক্লিক, এটা আমার হচ্ছে টেক্সটটা দিব। পরে আমরা আমাদের এখানে মানে কোন টেক্সট থেকে কাজটা করতেছি, পরে ডেসিমেল সেপারেটর কি কমা, ডাবল কোটেশন কমা, ডাবল কোটেশন দিয়ে আবার কমা দিয়ে এখন আমি এরপরে দেওয়া আছে কি ডট। এখন ডাবল কোটেশন দিয়ে ডট দিয়ে ডাবল কোটেশন। এখন আমরা যদি এন্টার দিই বা যেটাই করি, এখন করলে কিন্তু এখন এটা কিন্তু একটা অনুসারে আসছে। কিন্তু আমরা আমাদের এই যে এটা কিন্তু ডেসিমেল সেপারেটর আসছে, কিন্তু এই যে এখান থেকে এই যে এগুলো ডেসিমেল, এটাকে আমরা বলবো এই ডেসিমেল সেপারেটরের মধ্যে যেটা দিছি এটাকে আমরা বলবো ডেসিমেল পয়েন্ট। এই যে এখানে ডেসিমেল পয়েন্ট, এই যে ডেসিমেল পয়েন্ট, এভাবে কিন্তু দিছি। দেওয়ার পরে অনেক বিষয়টা কি, যে আমি যখন এগুলো দিলাম,
এর মধ্যে কিন্তু এই যে এটার মধ্যে এই লেখাটা আর এই লেখাটা এই দুইটার মধ্যে কিন্তু এই যে আমাদের ডেসিমেল পয়েন্ট আসছে, কিন্তু আমাদের এই দুইটা লেখা কিন্তু সরাসরি একটা নাম্বার অনুসারে চলে আসছে, কারণ এই দুইটা আমাদের জেনারেল, আমাদের একটা জেনারেল একটা নাম্বার, সেজন্য এরকম আসছে। পরে আমরা এটা দেখার পরে এই বিষয়টা, সেম বিষয়টা আমি চাইলে সহজভাবে এই যে এখান থেকেও করতে পারি। ফর্মুলা সিজে টেক্সট সিজে দেখি কোথায় নাম্বার ভ্যালু টেক্সট ডেসিমেল সেপারেটর আমরা দিব কোনটা, এই যে আমাদের এখান থেকে ডট, এখন আমরা এখান থেকে ডট দিয়ে পরে আমরা দিব কি কমা, কমা দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমরা এটা দেওয়ার পর ওকে দিই, ওকে দিলে কিন্তু এখন এটাও কিন্তু সুন্দর মতো চলে আসলো। কিন্তু এটা করতে যাইলে এটা কিন্তু আরো ভুল হবে। এখন আমি যদি এটা করতে যাই, দেখি অপশনটা কোথায়, যেখানে এখানে আমরা এটা সিলেক্ট করে আমি যদি এখন কি করব, এখন এসে ডট ডট দিব, পরে আমরা দিব কমা, কমা দেওয়ার পরে এখন যদি আমরা ওকে দিই, এখন কিন্তু এই কি আসলো, এটা কিন্তু সুন্দরভাবে আসছে, এটা কিন্তু একটা নাম্বার অনুসারে, এটা এর পরেরটাও কিন্তু একটা নাম্বার অনুসারে আসবে। আমি দেখি যেখানে ক্লিক করি, এখন আমরা দিব কি অবলিক, অবলিক দিব, অবলিক দিয়ে এখন আমি দিব কি, এরপরে আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কমা, এই যে আমরা এখানে এখন আমি আমাদের একবার এই যে কমা দেওয়া আছে এটা দিলাম, এন্টার দিলে কিন্তু এটা একটা নাম্বার অনুসারে আসছে, কিন্তু এর পরেরটা দেখতে গেলে এটা কিন্তু সুন্দর মতো আসবে। এখন আমি এই যে এখান থেকে এটা ক্লিক করে ডেসিমেল সেপারেটর দিব কি, এই যে আমরা আমাদের এখানে কমা, ডেসিমেল সেপারেটর কমা দিলাম, পরে গ্রুপ সেপারেটর, এখন আমরা এটা আমরা আমাদের এখান থেকে আমরা কি দিব, গ্রুপ সেপারেটর দিব ডট, কিন্তু আমরা আমাদের এটা করতে যাই কিন্তু কোনো কিছু আসে না। কিন্তু আগে যেটা আমরা টাইপ করে দেখছি এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আমাদের, আর থার্ড ব্র্যাকেট প্রথম থার্ড ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেট, এখন আমরা আমাদের এভাবে কিন্তু আসছিল, এটা আমরা দিলেও চলে না দিলেও চলে, কিন্তু আমরা দিয়ে দিছি, এখন আমরা আমাদের মানে যেভাবে দিয়ে দিছি, পরে এখন ওকে দিই, ওকে দিলে কিন্তু এটাও কিন্তু সুন্দর মতো চলে আসছে। কিন্তু এই দুইটা যেহেতু নাম্বার জেনারেল, সেজন্য এই যে এই দুইটা এভাবে একটা নাম্বার অনুসারে চলে আসছে সরাসরি। এখন আমরা দেখবো ভ্যালু ফাংশন, এটা কিভাবে, আমি যদি এখন সাম করতে চাই, এই যে এই তিনটা কিন্তু আমরা এই যে টেক্সট টাইপের লেখা, এই যে আমাদের এখান থেকে যে এই তিনটা নাম্বারের মধ্যে টেক্সট দেওয়া আছে, এই যে এই তিনটা নাম্বার আছে না, এই তিনটা নাম্বার কিন্তু টেক্সট, এখন এই যে আমাদের টেক্সট দিয়ে ই করলাম, কিন্তু আমাদের এটা কিন্তু নাম্বার আর এটা কিন্তু এই দুইটাই কিন্তু জেনারেল, কিন্তু এই নাম্বারগুলো টেক্সট টাইপের এই তিনটা নাম্বার। এখন আমরা আমাদের যদি এটা কি করতে যাই, এখন এটা আমরা জেনারেল করে নিই, এটা টেক্সট দেওয়া ছিল মনে আগে, এখন আমি যদি এখন কি করি, আমাদের এটা সাম করি, সাম করে এখন আমরা আমাদের যদি এই সবগুলো সাম করা লাস্ট ব্রেকেট দিয়ে এই যে এন্টার দিই, এখন কিন্তু আমাদের শুধু এই দুইটা সাম হয়েছে, বাকি যে উপর লেখাগুলো এগুলো সাম হয় না, কারণ এগুলো টেক্সট টাইপের। কিন্তু আমি যদি এখানে যাই, যে এখান থেকে আমরা যদি ভ্যালু ফাংশন ইউজ করি তাহলে সাম করতে পারবো। এই দিয়ে আমি এখান থেকে যদি ভ্যালু ফাংশন ইউজ করি, ভ্যালু লেখার পর টেপ চাপ দিয়ে এখন কি করবো, আমি এখান থেকে এটা ক্লিক করে লাস্ট ব্রেকেট এন্টার, এটা আমরা দিলে কিন্তু আর কোনো কিছু হবে না। এই যে এখন কিন্তু হয়ে গেল এভাবে, হওয়ার পরে এখন আমি যদি সাম করি এখন কোনো কিছু হবে না, ব্যাস এই যে এখন সাম করি লাস্ট ব্রেকেট এন্টার, এখন কিন্তু বিষয়টা সুন্দরভাবে এসে পড়ছে। এই যে আমার সামের বিষয়টা, এখন আমি তোমাদের এই বিষয়টা দেখালাম, ব্যাস আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে দুইটা সিজ করতে পারি, নাম্বার ভ্যালু এবং ভ্যালু টেক্সট ফাংশনগুলো আমি সিস্টেমের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।